This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অনুপ্রবেশ ও অবৈধভাবে ভিনদেশী নাগরিকদের নিয়ে বড় পদক্ষেপ কেন্দ্রের। প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে তৈরি করতে বলা হয়েছে ডিটেনশন ক্যাম্প। অবৈধভাবে যারা এতদিন এই দেশে বসবাস করছেন তাদের ধরে ধরে এই ক্যাম্পে পাঠানো হবে। কারা ছাড় পাবেন এই নিয়ম থেকে? চলুন আজ প্রশ্ন উত্তরের মাধ্যমে সহজভাবে বিষয়টা বুঝে নেওয়া যাক। দ্য ব্রিফিং রুমে আপনাদের সঙ্গে রয়েছে আমি ইপসা। প্রথম প্রশ্ন, কাদের ডিটেনশন সেন্টারে পাঠানো হবে? 2রা সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নির্দেশিকায় বলা হয়েছে ভিন দেশের নাগরিক যারা অবৈধভাবে ভারতে বসবাস করছেন তাদের নিজেদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে। যদি কোনো ব্যক্তি বৈধ নথি দেখাতে না পারেন তাহলে তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। দ্বিতীয় প্রশ্ন, কারা বিনা বৈধ নথিতেও ভারতে থাকতে পারবেন? ছাড় পাবেন 3 দেশের নাগরিকরা, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান। এই 3 দেশের সংখ্যালঘু নাগরিক অর্থাৎ হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন ও পার্সিরা যারা ধর্মীয় অত্যাচার থেকে বাঁচতে বা ধর্মীয় অত্যাচারের শিকার হয়ে ভারতে পালিয়ে এসেছেন তাদের ফেরত পাঠানো হবে না। তৃতীয় প্রশ্ন, কত সালের মধ্যে ভারতে এলে এই সুবিধা পাবেন? নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ কার্যকর করার সময় কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছিল 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের সংখ্যালঘুরা যারা এই দেশে এসেছিলেন তাদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। এবার সেই সময়সীমা 10 বছর বাড়ানো হয়েছে। কেন্দ্রের নতুন নির্দেশিকায় জানানো হয়েছে 2024 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের সংখ্যালঘু নাগরিকরা যদি ভারতে আসেন তাদের পাসপোর্ট বা ভ্রমণের কোনো নথি ছাড়াই ভারতে থাকতে দেওয়া হবে। চতুর্থ প্রশ্ন, ভারতের নাগরিকত্ব পাবেন কি এই বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে আসা নাগরিকরা? কেন্দ্রের এই নির্দেশে 3 দেশ থেকে আসা সংখ্যালঘুরা অনেকটাই স্বস্তি পেয়েছেন। বিশেষ করে 2014 সালের পর পাকিস্তান থেকে যে হিন্দুরা ভারতে চলে এসেছিলেন তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত ছিলেন। এবার তারা অনেকটাই স্বস্তি পেলেন। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের পাসপোর্ট ছাড়াও এবার তারা ভারতে থাকতে পারবেন। তবে এই আইন নাগরিকত্বের গ্যারান্টি দিচ্ছে না। এই 3 দেশ থেকে আসা নাগরিকরা যদি নাগরিকত্ব আইনের 6B ধারায় আবেদন করেন তাহলে ভারতের নাগরিকত্ব পেতে পারেন। তবে এখানে কিন্তু সীমাবদ্ধ নয়। নেপাল ও ভুটানের নাগরিকরাও যারা স্থল বা আকাশপথে ভারতে প্রবেশ করেছেন তাদেরও পাসপোর্ট বা ভিসা দেখাতে হবে না। একইভাবে ভারতের নাগরিকরা যদি নেপাল বা ভুটান থেকে ভারতে আসেন তাহলে তাদের পাসপোর্ট বা অন্য কোনো নথি দেখাতে হবে না। কিন্তু যদি কেউ চীন, পাকিস্তান, হংকং বা ম্যাকাও দিয়ে ভারতে আসেন তাদের তখন নথি দেখাতেই হবে। নতুন আইনে আরও বলা হয়েছে ভারতীয় সেনা, বায়ুসেনা বা নৌসেনার সদস্যরা যারা ভারতে প্রবেশ করছেন বা দেশ ছাড়ছেন তারা যদি সরকারি গাড়িতে যাতায়াত করেন এবং সেই আধিকারিকের সঙ্গে যদি তাদের পরিবারের সদস্যরাও থাকেন সেক্ষেত্রে তাদের পাসপোর্ট বা ভিসা দেখানোর প্রয়োজন পড়বে না। এই আইনে কতটা উপকার হবে, কতটাই বা এই অনুপ্রবেশের সমস্যা কমবে জানান তা কমেন্ট বক্সে। আপনারা দেখছেন TV9 বাংলা ডিজিটাল।